সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এই বিশ্বজাহানের মালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল, যে ঘটনা শুধুমাত্র হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের গতিপথকেই পাল্টে দেয় নাই, বরং ইসলামের ইতিহাসে একটি বিরল মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে আছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। তিনি খুব অল্প বয়সেই ইসলামকে কবুল করেছিলেন। ইসলাম কবুল করার অল্প কিছুদিন পরেই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পন্ন হয়েছিল। এই সময়টাতে মক্কার কুরাইশ সম্প্রদায় মুসলিমদের উপর ব্যাপক অত্যাচার শুরু করেছিল। এই কারণে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর সঙ্গে বর্তমান ইথিওপিয়া অঞ্চলে হিজরত করেছিলেন। পরবর্তীকালে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বদর যুদ্ধে শহীদ হয়েছিলেন। এরপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহের পর এমন একটি ঘটনার সূত্রপাত হয়েছিল, যাতে সকলেই মনে করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে এমন কি ঘটেছিল যাতে মনে হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালাকের সিদ্ধান্ত কেন নিয়েছিলেন? এই সিদ্ধান্তের ফলাফল কি হয়েছিল? মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার ৫ বছর পূর্বে, অর্থাৎ ৬০৫ খ্রিস্টাব্দে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একটি কন্যা শিশুর জন্ম হয়েছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কন্যার নাম রেখেছিলেন হাফসা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম সন্তান। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আরও ২টি সন্তানের জন্ম হয়েছিল। তারা হচ্ছেন আবদুল্লাহ ইবনে ওমর এবং আব্দুর রহমান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৎকালীন আরব সমাজে কন্যা শিশুদেরকে জীবন্ত কবর দেওয়ার একটি ঘৃণ্য প্রথা চালু ছিল। এই কারণে অনেকেই ধারণা করেছিল যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যাদেরকে জীবন্ত কবর দিয়েছেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাবাসীদের এই ধারণাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়াও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও একটি কন্যা সন্তান ছিল। সেই কন্যার নাম ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম জীবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল খুনাইস ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। এই খুনাইস ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহোদর ভাই। আবদুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন রোম সম্রাটকে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন। খুনাইস ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুসলিমদের অন্তর্ভুক্ত ছিলেন যারা নবুয়তের শুরুতেই ইসলামকে কবুল করেছিলেন। বেশিরভাগ আলেমের মতে সর্বপ্রথম যে ২০ জন ইসলামকে কবুল করেছিলেন, খুনাইস ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম। খুনাইস ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে ইসলামকে কবুল করেছিলেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গোপনে ইসলামের দাওয়াত দিতেন। ইসলাম কবুল করার পর খুনাইস ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের উপর অকথ্য অত্যাচার নেমে এসেছিল। এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি তার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে মক্কা থেকে বর্তমান ইথিওপিয়া অঞ্চলে হিজরত করেছিলেন। তবে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে ইসলাম কবুল করেছিলেন নাকি পরে, এই বিষয়ে আলেমগণের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সাহাবীদের মধ্যে অন্যতম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই ভালোবাসতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করেছিলেন। এই সময়টাতে খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার গোত্রের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি ইসলামকে কবুল করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার কিছুদিন পরেই বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন।
এই কারণে খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ইসলামের ইতিহাসে সর্বোচ্চ সম্মানিত সাহাবীদের মধ্যে অন্যতম। কারণ যে সমস্ত সাহাবীরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা ইসলামের ইতিহাসে সর্বোচ্চ সম্মানের অধিকারী। তবে খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু কিভাবে হয়েছিল এই বিষয়ে আলেমগণের মধ্যে মত পার্থক্য রয়েছে। একদল আলেমের মতে তিনি বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন, আরেক দল আলেমের মতে তিনি উহুদের যুদ্ধের পরে মৃত্যুবরণ করেছিলেন। আরেক দল আলেম বিশ্বাস করেন তিনি বদরের যুদ্ধের পরে এবং উহুদের যুদ্ধের আগে মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুর পর খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছিল। খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছিল উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে। এই উসমান ইবনে মাজুন ছিলেন সেই সাহাবীদের মধ্যে অন্যতম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা হয়ে পড়েছিলেন, কারণ এই দম্পতির কোনো সন্তান ছিল না। খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কিছুদিন অতিবাহিত হওয়ার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ওসমান ইবনুল আফনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি কি আমার কন্যা হাবশাকে বিবাহ করতে সম্মত আছেন? কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, চিন্তা ভাবনা করার জন্য আমাকে কয়েকটা দিন সময় দিন। কয়েকদিন অতিবাহিত হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ে সলাত আদায় করছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, আমি এই মুহূর্তে বিয়ের জন্য প্রস্তুত নই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ফিরিয়ে দেবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কল্পনাও করেন নাই। তিনি খুব মর্মাহত হয়েছিলেন। এরপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ের প্রস্তাব দিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করেছিলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার কোনো উত্তর দেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে এলেন। আবু বকর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচরণে তিনি খুবই কষ্ট পেয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু উত্তর দিয়েছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম চুপ করেছিলেন। এই বিষয়টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরও বেশি পরিমাণে কষ্ট দিচ্ছিল। তিনি মনে মনে চিন্তা করছিলেন, আমার কন্যাকে কেউ বিয়ে করতে চায় না কেন? মনের এই কষ্টের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন ঘর থেকে তেমন একটা বাহিরে বের হন নাই। কয়েকদিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তার আগমনের উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওসমান এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচরণের ব্যাপারে অভিযোগ দেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অভিযোগ শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান তোমার কন্যার চাইতে উত্তম নারীকে বিবাহ করবে এবং তোমার কন্যা ওসমানের চাইতে উত্তম স্বামীকে বিবাহ করবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইশারা বুঝতে পারেন নাই। তবু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তার মন কিছুটা শান্ত হয়েছিল। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর, তোমাকে তো বুদ্ধিমান বলেই জানতাম। তুমি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা বুঝতে পারো নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় ওমর কিছুটা অবাক হলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তোমার কন্যা হাবশাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন। এই খবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা বিশাল বড় সুসংবাদ ছিল। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর আনন্দে চিৎকার করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। এরপর আবু বকর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, আমাদের উপর তোমার মনে আর কোনো ক্ষোভ নেই তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে রইলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কন্যা হাবশাকে বিয়ে করবেন এটা গোপনে আমাদেরকে বলেছিলেন। আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ব্যতীত এই গোপন কথা ফাঁস করতে পারছিলাম না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের রব কতই না মহান, তিনি আমার কন্যাকে এতটা সম্মানিত করেছেন। মক্কা থেকে মদিনায় হিজরতের ৩ বছর পর এই বিয়ে সম্পন্ন হয়েছিল। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে এই বিয়ে
শাবান মাসে সম্পন্ন করা হয়েছিল, অর্থাৎ রমজান মাসের 1 মাস পূর্বে। এই বিয়ের মাধ্যমে মুসলিম সমাজে একটি শক্তিশালী সম্পর্ক স্থাপিত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 জন ঘনিষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 কন্যাকে বিবাহ করেছিলেন। বিবাহের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে এই 2 জন সাহাবীর যাতায়াত বৃদ্ধি পেয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। অন্যদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। এই বিয়ে শুধুমাত্র পারিবারিক সম্পর্কই ছিল না, বরং এই বিয়ের মাধ্যমে উম্মতের বন্ধনকে আরও শক্তিশালী করা হয়েছিল। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায়শই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নফল রোজা রাখতেন এবং ক্ষুধা সহ্য করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে খাবারের অভাব ছিল খুবই সাধারণ একটি ঘটনা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম। এমন সময় কেউ একজন আমাদের ঘরে সামান্য পরিমাণ কিছু খাবার পাঠিয়েছিলেন। সেদিন আমাদের ক্ষুধার তীব্রতা এতটাই বেশি ছিল যে আমরা নফল রোজা ভেঙে সেই খাবার খেয়ে ফেলেছিলাম। তখন আমরা এটা জানতাম না নফল রোজা ভেঙে ফেললে গুনাহ হয় কিনা। আমরা এটাও বুঝতে পারছিলাম না যে এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে উপস্থাপন করব। আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুই বলবেন না এবং গোপনে মহান আল্লাহ তাআলার দরবারে তওবা করে নেবেন। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে আর ধরে রাখতে পারেন নাই। প্রচণ্ড অনুতাপে তার হৃদয় অস্থির হয়ে পড়েছিল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বভাব চরিত্রে তার পিতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট এবং সরাসরি কথা বলার জন্য বিখ্যাত ছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাও স্পষ্ট এবং সরাসরি কথা বলতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে চাইতেন। একবার তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চ স্বরে কথা বলেছিলেন। তখন মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে একটি আয়াত নাজিল করেছিলেন। এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খুবই নিচু স্বরে কথা বলতেন। সেই স্বর এতটাই নিচু হতো যে মনে হতো তিনি ফিসফিস করে কথা বলছেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার মতোই ছিলেন। রোজা ভাঙার পর তিনি আতঙ্কে অস্থির হয়ে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর খুবই শান্ত কণ্ঠে বললেন, হে হাফসা, তুমি ভয় পেও না, এতে কোনো সমস্যা নেই, তুমি অন্য আরেকদিন এই রোজা কাজা করে নিও। একবার সাহাবী আবদুল্লাহ ইবনে ওমর স্বপ্নে জাহান্নামের আগুন দেখতে পেয়েছিলেন। এই আগুন দেখে তিনি স্বপ্নেই প্রচণ্ড আতঙ্কিত হয়ে বললেন, আমি এই আগুন থেকে মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। ফেরেশতারা তাকে সান্ত্বনা দিলেন এবং আগুন থেকে তাকে দূরে সরিয়ে নিলেন। ঘুম থেকে ওঠার পর আবদুল্লাহ ইবনুল ওমর প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তিনি দিনরাত মহান আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে বলতেন, হে আমার রব, আপনি আমার উপর এতটা ক্ষুব্ধ কেন হলেন? আমার জানা মতে আমি তো বড় কোনো অন্যায় করিনি। এই স্বপ্নের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেও তিনি ভয় পাচ্ছিলেন। অনেক চিন্তা ভাবনার পর তিনি তার বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে উপস্থিত হলেন। আবদুল্লাহ ইবনুল ওমর যখন এই স্বপ্নের কথা তার বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই স্বপ্নের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন বিস্তারিত শুনে বললেন, কতই না উত্তম যুবক এই আবদুল্লাহ, যে রাতের বেলায় মহান আল্লাহ তাআলার ইবাদত করে, কিন্তু সেই রাতে সে ইবাদত করতে ভুলে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় আবদুল্লাহ ইবনুল ওমরের জীবন বদলে গিয়েছিল। সেদিনের পর থেকে তিনি রাতে খুব কম ঘুমাতেন এবং সারা রাত ইবাদত করতেন। আরেক রাতে আবদুল্লাহ ইবনুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন তিনি একটি বিশাল মসজিদে প্রবেশ করেছেন। সেই মসজিদে অগণিত মানুষ, জিন এবং ফেরেশতারা ইবাদত করছে।
এরপর তিনি দেখলেন একজন ফেরেশতা তাকে একটি রেশমের চাদর উপহার দিয়েছে। আবদুল্লাহ ইবনুল ওমর আবারও তার বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই স্বপ্নের কথা বললেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই স্বপ্নের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের ব্যাখ্যায় বললেন, তোমার ভাই আবদুল্লাহ মহান আল্লাহ তাআলার একজন নেককার বান্দা, তাকে জান্নাতে একটি রেশমি চাদর দিয়ে বরণ করা হবে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য মহিলাদের মতো দুনিয়াবী জীবনে এতটা সক্রিয় ছিলেন না। এই কারণে তার কর্মকাণ্ড জনসমক্ষে খুব একটা প্রকাশিত হতো না। দিনের বেশিরভাগ সময় তিনি ইবাদত করে কাটিয়ে দিতেন। রাতের বেলায় তিনি অনেকটা সময় নিয়ে সলাত আদায় করতেন, দিনের বেলায় সিয়াম পালন করতেন এবং পবিত্র কোরআন তেলাওয়াতে মশগুল থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতেন, তোমরা যদি কেউ হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সাক্ষাৎ করতে যাও তবে দেখবে তিনি সিয়াম পালন করছেন অথবা সলাত আদায় করছেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধুমাত্র একটি পশমের চাদর ছিল। এক রাতে আমি সেই চাদরকে 4 ভাগ করে ভাঁজ করে দিয়েছিলাম যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামে ঘুমাতে পারেন। পরের দিন সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই চাদরকে আগের মতোই রেখে দাও, কারণ বেশি আরামে থাকলে ইবাদতে ব্যাঘাত ঘটতে পারে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সলাত আদায় করতে বের হতেন তখন তিনি ঘরে 2 রাকাত সুন্নত সলাত আদায় করে নিতেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে খুব বেশি হাদিস বর্ণনা করেন নাই। তিনি মাত্র 60টির মতো হাদিস বর্ণনা করেছেন। তবে এই হাদিসগুলির বেশিরভাগই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কিত। তিনি আমাদেরকে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সলাত আদায় করতেন, কিভাবে জীবন যাপন করতেন। তিনি আরও বলেছেন, রাতের বেলায় সলাত আদায় করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সাবধান থাকতেন যে পবিত্র কোরআনের প্রতিটি হরফ শোনা যেত। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বসে সলাত আদায় করেন কেন? উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষেরা ক্লান্ত করে দিয়েছে। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সেবায় এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তিনি জীবনের শেষ পর্যায়ে এসে তাহাজ্জুদের সলাত বসে আদায় করতেন। তবে এই ঘাটতি পূরণ করার জন্য তিনি দীর্ঘ সময় পর্যন্ত পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। একবার লোকেরা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কেমন ছিল? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে উত্তর দিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আস্তে, নমনীয় এবং কান্নাজড়িত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করেছিলেন। তৎকালীন সময়ে একজন মহিলা পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করেছেন, এটা ছিল একটি বিরল ঘটনা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পবিত্র কোরআন মুখস্থ করতে সাহায্য করেছিলেন শিফা বিনতে আবদুল্লাহ নামক একজন মহিলা। এই শিফা বিনতে আবদুল্লাহ তৎকালীন আরব সমাজে চিকিৎসা এবং হস্তলিপিতে সিদ্ধহস্ত ছিলেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে দেখলেন শিফা বিনতে আবদুল্লাহ সেখানে উপস্থিত রয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিফাকে বললেন, হে শিফা, তুমি হাফসাকে নমলা অর্থাৎ পিঁপড়ার চিকিৎসা কেন শেখাও না? আলেমদের মতে নমলা চিকিৎসা সম্পর্কে 2 ধরনের মতামত পাওয়া যায়। কেউ বলেন এটা ছিল পিঁপড়া বা পোকামাকড়ের কামড় থেকে চিকিৎসা নেওয়া। আলেমদের দ্বিতীয় মত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রূপক অর্থে ব্যবহার করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিফাকে বলেছিলেন সে যেন মহিলাদেরকে স্বামীর সঙ্গে ভালো আচরণ করার উপদেশ দেয়। এখানে নমলা শব্দ ব্যবহার করা হয়েছে কারণ তৎকালীন সময়ে নমলা বলতে ফিসফিস করে আওয়াজ করাকেও বোঝানো হতো। একবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যারা হুদাইবিয়াতে বায়াত গ্রহণ করেছিল তারা জাহান্নামে যাবে না। এরপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও বললেন,
কিন্তু মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামে যাবে না। এই ব্যাপারে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর আমি মুত্তাকিদেরকে মুক্তি দেব এবং জালেম সম্প্রদায় সেখানেই হাঁটু গেড়ে বসে থাকবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সকল মানুষের জন্যই একটি বড় পরীক্ষা। মহান আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে মুক্তি দেবেন এবং জালেমরা সেখানেই অবস্থান করবে। সাহাবায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বসে কোরআনের আয়াতের অর্থ শিখতেন এবং কোনো ব্যাপারে সমস্যা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের সবচাইতে বিখ্যাত ঘটনা ছিল তালাকের ঘটনা। এই ঘটনাটি শুরু হয়েছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি ভুলের কারণে। এই বিষয়টা আরও গুরুতর হয়েছিল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন স্ত্রীকে সতর্ক করে মহান আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, মহান আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করার পর আমরা 1 বছর পর্যন্ত অপেক্ষা করেছিলাম ওই দুইজনের নাম জানার জন্য। তবে আমরা এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত ছিলাম যে এই আয়াতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলা হয়েছে। তবে আমরা সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। অবশেষে আমরা সবাই হজের সময় একত্রিত হয়েছিলাম। একদিন মিনার তাঁবুতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতে গেলেন। আমি পানি ভর্তি একটি বালতি নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলাম যাতে আমরা দুইজন ওযু করতে পারি। ওযু করতে বসে আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পবিত্র কোরআনে উল্লেখ করা সেই দুইজন নারী আসলে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট কণ্ঠে বললেন, সেই দুইজন হচ্ছে আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার একজন আনসার প্রতিবেশী ছিল। আমি তখন মদিনার ওলা অঞ্চলে বসবাস করছিলাম। আমি একটি নিয়ম তৈরি করেছিলাম, যদি আমি কোনো কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ না করতে পারতাম, তবে আমার সেই প্রতিবেশী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নিত এবং সন্ধ্যায় আমাকে সেই খবর জানিয়ে দিত। এইভাবে নিয়মিত খবর রাখার কারণে আমি হাফসার মাধ্যমেই এই খবর জানতে পেরেছিলাম। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থেকে আবারও বললেন, আমরা কুরাইশরা যখন মক্কায় ছিলাম তখন আমাদের স্ত্রীগণ আমাদের প্রতি আনুগত্যশীল ছিল, কিন্তু যখন আমরা মদিনায় চলে আসলাম তখন দেখলাম মদিনার মহিলারা তাদের স্বামীর সঙ্গে কঠোর আচরণ করে। এরপর থেকে মক্কার মহিলারাও মদিনার মহিলাদেরকে অনুকরণ করতে লাগল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার মাধ্যমেই এটা প্রমাণিত হয় যে মক্কা এবং মদিনার সামাজিক কাঠামো ভিন্ন ছিল। মক্কার বেশিরভাগ মানুষই ছিল ব্যবসায়ী, অন্যদিকে মদিনার বেশিরভাগ মানুষ ছিল কৃষক। মদিনার মহিলারা সামাজিক জীবনে বেশি সক্রিয় এবং শক্তিশালী ছিল। এই কারণে মদিনার মহিলারা স্বামীদের উপর প্রভাব বিস্তার করতে পারতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, একদিন আমি আমার স্ত্রীর সঙ্গে তর্ক করছিলাম। এই সময়ে আমার স্ত্রী আমার সঙ্গে ঝাঁঝালো এবং উচ্চস্বরে কথা বলছিল। আমি অবাক হয়ে বললাম, তুমি এতটা ঝাঁঝালো সুরে কবে থেকে কথা বলতে শিখলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উত্তর দিলেন, আপনি অবাক হচ্ছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ মাঝে মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উচ্চকণ্ঠে কথা বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন আমার স্ত্রী আমাকে এই কথা বললেন তখন আমার মনে হচ্ছিল কিয়ামত কায়েম হয়েছে, দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে। মূলত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্ভব শ্রদ্ধা করতেন। তিনি কখনোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চস্বরে কথা বলতেন না। এরই মধ্যে তিনি জানতে পেরেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তার সঙ্গে উচ্চস্বরে কথা বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে হাফসা, তুমি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উচ্চস্বরে কথা বলো? তুমি কি তার সঙ্গে তর্কে লিপ্ত হও? তুমি কি কখনো কখনো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত পর্যন্ত কথা বলা বন্ধ করে দাও? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি আমার স্বামী, আমি তো এটা করতেই পারি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর কণ্ঠে বললেন, হে হাফসা, সংযত হও। যদি তোমার উদ্ধত আচরণের কারণে মহান আল্লাহ তাআলা তোমার উপর গজব নাজিল করেন, তবে তুমি ধ্বংস হয়ে যাবে। তোমার অন্তরে কি মহান আল্লাহ তাআলার গজবের ভয় নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অতিরিক্ত দাবি করবে না, তার কথায় জবাব দেবে না। যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয় সেটা আমাকে বলবে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু এই বিষয়ে আর কোনো ভুল করবে না। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সমস্ত ঝামেলা মিটিয়ে ফেলবে। তুমি আয়েশার মতো নও, তোমার পিতাও তার পিতার মতো সম্মানিত নন। আয়েশার পিতা হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে নিকটতম সাহাবী। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই সমস্ত কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে এসেছিলেন। এমন সময় তিনি খবর পেলেন, শাম দেশে যে আরব গোত্র রোমানদের মিত্র ছিল, তারা মদিনায় হামলা করার প্রস্তুতি নিচ্ছে। জালেম গাসসানী সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন দূতকে হত্যা করেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। দূত নিহত হওয়ার সংবাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন, কারণ সর্বকালে সর্বযুগে দূতকে হত্যা করা নিষিদ্ধ। এই গাসসানীদের বাহিনী ছিল বিশাল। এই সময়ে মদিনায় ব্যাপকভাবে গুজব ছড়িয়ে পড়েছিল যে গাসসানীরা যে কোনো মুহূর্তে মদিনায় হামলা করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে একজন আনসার সাহাবী আমার দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। আমি ভাবলাম, নিশ্চয়ই গাসসানীরা হামলা করে ফেলেছে। আমি দরজা খুলে সেই সাহাবীকে বললাম, ওরা কি চলে এসেছে? হামলা কি শুরু হয়েছে? তখন সেই আনসার সাহাবী বললেন, এর থেকেও ভয়াবহ ঘটনা ঘটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীকে তালাক দিয়েছেন। আমি এই সংবাদে স্তম্ভিত হয়ে পড়েছিলাম। আমার মনে হচ্ছিল আমার মাথায় যেন আসমান ভেঙে পড়েছে। আমি চিৎকার করে বললাম, আমার কন্যা হাফসা, আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম। যে ভয়টা আমি পেয়েছিলাম সেটাই সত্যি হয়েছে। ভোরবেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফজরের সলাত আদায় করেছিলেন। সলাত আদায় করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরায় চলে গিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় চলে গেলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়। এই সময়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত কণ্ঠে বললেন, তুমি কান্নাকাটি করছো কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাকে তালাক দিয়েছেন? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি জানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষের উদ্দেশ্যে এগিয়ে গেলেন। সেখানে দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় পাহারা দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বেলাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো আমি কি ভেতরে আসতে পারবো কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা ঘুমিয়ে পড়েছেন, এই জন্য আমি তাকে ডাকিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড অস্থিরতা অনুভব করছিলেন। তিনি বাহিরে চলে গেলেন। কিছুক্ষণ পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষে গিয়ে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার একটি বিছানায় শুয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশ ছিল চামড়ার এবং সেটা খেজুরের আঁশ দিয়ে ভরা ছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, তখন দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পিঠে দাগ বসে গিয়েছে। এই দৃশ্য দেখে আমার মনটা ভেঙে গিয়েছিল। যে মানুষটা 2 জাহানের বাদশা, সে এইভাবে জীবন অতিবাহিত করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার সকল স্ত্রীকে তালাক দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, সবাইকে তালাক কেন দেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। তিনি বললেন,
সকল প্রশংসা সেই রবের জন্য যিনি আমাদেরকে রক্ষা করেছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা মদিনায় ছিলাম তখন আমাদের স্ত্রীগণ উচ্চস্বরে কথা বলত না, কিন্তু মদিনার মহিলারা ব্যতিক্রম। অবাক করা বিষয় হচ্ছে মক্কার মহিলারা মদিনার মহিলাদেরকে অনুসরণ করতে লাগল। আমি হাফসাকে বলেছিলাম, তুমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নিজের তুলনা করবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উচ্চস্বরে কথা বলবে না, তোমার আচরণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কষ্ট না পান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইসব কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উদ্বিগ্ন পিতার দুশ্চিন্তা অনুভব করতে পেরেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছিলেন তখন আমার মনে প্রশান্তি নেমে এসেছিল। আমি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে কথা বলতে লাগলাম। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা দেখছিলাম। দুই জাহানের বাদশার ঘরে তেমন কিছুই ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 3টি চামড়ার জিনিস ছিল। এই ঘরের মধ্যে এই চামড়ার জিনিস 3টি ছিল কিছুটা মূল্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারিদ্রতা দেখে আমি হতাশ হয়ে পড়েছিলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দোয়া করুন যেন আপনার উম্মতেরা সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে পারে। পারস্য এবং রোমের মানুষেরা কতই না নিয়ামত উপভোগ করছে, যদিও ওরা মহান আল্লাহ তাআলার ইবাদত করে না। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দোয়া করুন মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকেও এমন নেয়ামত দান করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি কি সন্দেহে পড়ে গেলে? হে খাত্তাবের পুত্র, যাদেরকে দুনিয়াতে নিয়ামত দেয়া হয়েছে তারা আখিরাতে হবে সবচাইতে দরিদ্র মানুষ। অন্যদিকে বিশ্বাসীদেরকে আখিরাতেই আসল নিয়ামত দান করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুনিয়ার জন্য আখিরাতকে হারাতে চাই না। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাফসাকে তালাক দেবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাত্তাবের পুত্র, আমি হাফসাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ তাআলা আপনার এই সিদ্ধান্তে খুশি হতে পারেন নাই। মহান আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মদ কি এমন একজন মহিলাকে তালাক দেবে যে মহিলা সলাত আদায় করে এবং রোজা রাখে? এই মহিলা জান্নাতেও মুহাম্মদের স্ত্রী হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হাফসাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু মহান আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছিল ভিন্ন রকম। এই কারণে আমি কাউকে তালাক দেইনি। মহান আল্লাহ তাআলার আদেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবারও ঘরে তুলে নিয়েছিলেন। এই ঘটনার বেশ কিছুদিন পরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করেছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হজের সময়ের খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা বর্ণনা করেছিলেন। তিনি বলেছেন, অনেক মানুষ ইহরাম থেকে বের হয়ে গিয়েছিল, অর্থাৎ হজের পোশাক ছেড়ে সাধারণ পোশাক পরে নিয়েছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ইহরাম অবস্থায় ছিলেন। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই তো ইহরাম খুলে সাধারণ পোশাক পরিধান করেছে, আপনি এখনও ইহরামে কেন আছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কোরবানির জন্য একটি পশু নিয়ে এসেছি। যদি এই পশু আমি না আনতাম তবে আমিও অন্য সকলের মতো সাধারণ পোশাক পরিধান করতাম। যেহেতু আমি পশু নিয়ে এসেছি, এই কারণে আমার হজ হয়েছে কিরানের হজ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাহ এবং হজ দুইটা একসঙ্গে পালন করবেন। এটাকে কিরানের হজ বলা হয়। ওফাতের পূর্বে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারককে ঠান্ডা করার জন্য একটি তামার পাত্রে পানি আনা হয়েছিল। এই তামার পাত্রটা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ কয়েকটা দিন এই পাত্রেই গোসল করেছিলেন। এই কারণে
হাফসা রাদিয়াল্লাহু আনহা এই তামার পাত্রটিকে বাকিটা জীবন খুবই যত্ন করে সংরক্ষণ করেছিলেন, কারণ এই তামার পাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিচিহ্ন ছিল। হাফসা রাদিয়াল্লাহু আনহা তার জীবনের একটি ব্যক্তিগত ঘটনাও আমাদেরকে বলেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় তাকে চুম্বন করেছিলেন। এরপর হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যদি কেউ নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে তবে সে স্ত্রীকে চুম্বন করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেন, এই কারণে তিনি স্ত্রীদেরকে চুম্বন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হাফসা রাদিয়াল্লাহু আনহা একাকী জীবনযাপন করতে শুরু করেছিলেন। তিনি দুনিয়াবী জীবন থেকে নিজেকে একদমই সরিয়ে নিয়েছিলেন। তিনি বাকিটা জীবন মহান আল্লাহ তাআলার ইবাদত করেই অতিবাহিত করেছিলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা অনেক সাহাবী এবং তাবেঈকে হাদিসের শিক্ষা দিয়েছেন। এমনকি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে শুরু করে অনেক সাহাবীকে তিনি হাদিসের শিক্ষা দিয়েছেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা অপেক্ষা করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবারও কবে সাক্ষাৎ হবে। যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারগুলি দেখতেন, তখন তিনি খুবই কান্নাকাটি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তিনি কখনোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারগুলি খেতেন না। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছিলেন, তখন হাফসা রাদিয়াল্লাহু আনহা ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আপনি মুসলিম জাহানের নেতা, আপনি কেন এত সাধারণ পোশাক পরিধান করেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমার কন্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন দারিদ্রতার মধ্যেই জীবন অতিবাহিত করেছেন। তিনি সাধারণ পোশাক পরিধান করতেন, তার কষ্টের কথা ভুলে যেও না। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথায় হাফসা রাদিয়াল্লাহু আনহা কেঁদে ফেলেছিলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার পিতা ওমর রাদিয়াল্লাহু আনহু প্রায়শই মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলতেন, হে আমার রব, আপনি আমাকে শহীদি মৃত্যু দান করুন, সেই মৃত্যু যেন এই মদিনা অঞ্চলেই হয়। তখন হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে সম্মানিত পিতা, এটা কিভাবে সম্ভব? শহীদি মৃত্যু যুদ্ধক্ষেত্রে হতে পারে, কিন্তু এই মদিনা শহরে কোনো যুদ্ধ নাই। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মহান আল্লাহ তাআলা চাইলে যে কোনো কিছুই সম্ভব হতে পারে। আমি আন্তরিকভাবে দোয়া করছি, বাকিটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা। মহান আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুর এই দোয়াকে কবুল করেছিলেন। 23 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে ফজরের সলাত আদায় করছিলেন। এমন সময় আবু লুলু ফিরোজ নামক একজন অগ্নিপূজক গোলামের ছুরিকাঘাতে তিনি শহীদ হয়েছিলেন। যে সময়টাতে ওমর রাদিয়াল্লাহু আনহুর উপর হামলা হয়েছিল, সেই সময়টা ছিল হাফসা রাদিয়াল্লাহু আনহার সবচাইতে কষ্টের সময়। আহত হওয়ার পর বেশ কিছুটা সময় ওমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে ছিলেন। যখন হাফসা রাদিয়াল্লাহু আনহা পিতার এই অবস্থা দেখেছিলেন, তখন তিনি কান্না করছিলেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমার কন্যা, ধৈর্য ধারণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধৈর্য ধারণ করতে শিখিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুসজ্জাতেও তার কন্যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শিখিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর হাফসা রাদিয়াল্লাহু আনহা আরও একা নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, তখন জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু পবিত্র কোরআনের একটি সংকলন করেছিলেন। এটাই ছিল পবিত্র কোরআনের সর্বপ্রথম সংকলন। পবিত্র কোরআনের এই সংকলিত কপিটা হাফসা রাদিয়াল্লাহু আনহুর ঘরে সংরক্ষিত ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর যখন কোরআনের একাধিক কপি তৈরি করার প্রয়োজন হয়েছিল, তখন হাফসা রাদিয়াল্লাহু আনহার নিকট থেকে সেই প্রথম কপিটা নেওয়া হয়েছিল। সেই প্রথম সংকলনের মাধ্যমেই পরের কপিগুলি তৈরি করা হয়েছিল। নকল করার পর প্রথম সংকলন আবারও হাফসা রাদিয়াল্লাহু আনহাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এইভাবে মহান আল্লাহ তাআলা হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরকে পবিত্র কোরআন সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বানিয়েছিলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা দরিদ্র এবং এতিম মানুষদেরকে খুবই যত্ন করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এতিমকে দস্তরখানে না বসিয়ে কখনোই খাবার খেতেন না। হাফসা রাদিয়াল্লাহু আনহা এই ব্যাপারে তার পিতাকে অনুসরণ করতেন।
হিজরি ৪৫ সালে অর্থাৎ ৬৬৫ খ্রিস্টাব্দে মুয়াবিয়া যখন খলিফা ছিলেন তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়েছিল। এই সময়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছিল ৬০ বছর। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতুল বাকিতে অন্যান্য উম্মুল মুমিনিনদের পাশে কবর দেওয়া হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মুসলিম উম্মার ভিতরে ফিতনা এবং যুদ্ধ বিগ্রহ বৃদ্ধি পাচ্ছিল। এই কারণে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সমস্ত বিষয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি কোনো রাজনৈতিক গ্রুপের সঙ্গে জড়িত হন নাই। এমনকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর যখন মুসলিম উম্মার মধ্যে বিশাল বিশাল ফিতনার সৃষ্টি হয়েছিল তখনও তিনি একদম চুপ ছিলেন। জঙ্গে জামালের যুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সেই যুদ্ধে অংশগ্রহণ করতে বলেছিলেন, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন, আমি কখনো ফিতনায় জড়িয়ে পড়িনি এবং কখনো ফিতনায় জড়িয়ে পড়তেও চাই না। তিনি বুঝতে পেরেছিলেন এই ধরনের ফিতনার কারণে মুসলিম উম্মাহ ক্ষতির মুখে পড়বে। হিজরতের ৪৫ বছর পর শাবান মাসে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছিলেন। এই সময়ে তার বয়স হয়েছিল ৬০ বছর। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মদিনায় বিশেষভাবে সম্মানিত। এই ঘরেই পবিত্র কোরআনের প্রথম কপি সংরক্ষণ করা হয়েছিল। বর্তমান সময়ে যারা মদিনা মুনাওয়ারায় গিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করেছেন তারা এই ঘরগুলিকে দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, এরপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পাশাপাশি ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছিল। এরপর আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কবর দেওয়া হয়েছিল। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এই স্থানটা খুবই স্পর্শকাতর ছিল। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে দাফন করা হয়েছিল তখন তিনি এতটাই লজ্জা এবং আদব অনুভব করতেন যে তিনি পর্দা ছাড়া এই কক্ষে আর কখনো প্রবেশ করেন নাই। হে আমাদের রব, আপনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাত দান করুন। তিনি আমাদের জন্য একটি বিশাল বড় আমানতকে সংরক্ষণ করেছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।